Assalamu alaikum, benvenuti ragazzi nel nostro canale শিখুন ইতালিয়ান। আজকের এই ক্লাসে আমরা ইতালিয়ান ভাষার চমৎকার একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গিয়ে ecco più pronome oggetto diretto। মানে হচ্ছে গিয়ে আমরা ইতালিয়ান ভাষায় ইতালিতে প্রায় সময় eccolo, eccomi, eccoci, eccoti, eccovi এগুলো শুনে থাকি। তো আজকে আমরা আসলে বুঝতে চাইবো কিভাবে আমরা আসলে এগুলো সহজভাবে সুন্দরভাবে ইউজ করব। আমি আশা করি যদি আজকে ভিডিওটা দেখা হয় আপনাদের তাহলে খুব সহজে বুঝতে পারবেন। তো আসুন আমাদের কাজে চলে যাই। তো আমরা এখানে লিখেছি কি ecco 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 মানে কি এই যে ecco মানে কি এই যে কোনো কিছু উপস্থিত বোঝায় ecco মানে এই যে আর প্রনোমে oggetto diretto মানে কি প্রনোমে oggetto diretto হচ্ছে এমন একটা প্রনোমে যেটা হচ্ছে কি আপনার যে বেরবটা সম্পাদন হবে অর্থাৎ যে কাজটা হবে সেই কাজটা সরাসরি কাজের অ্যাকশনটা কার উপরে পড়বে সেটা হচ্ছে ওই প্রনোমের উপরে পড়বে। যেমন আমি বলে থাকি মি বেদি মি বেদি মি বেদি আমাকে কি আমাকে দেখো মি বেদি। আবার বলতে পারি ti chiamo dopo ti chiamo dopo আমি তোমাকে কি পরে ডাকবো। দেখেন এখানে কি প্রনোমে অবজেক্ট diretto কোনটা মি আর তি। কারণ হচ্ছে এই যে chiamo chiamo কাকে ডাকা হবে মূলত টি কে ti chiamo dopo আমি তোমাকে ডাকবো কাকে তোমাকে। আবার দেখেন মি বেদি বেদি আচ্ছা বেদি দেখাও তুমি দেখো কাকে মি আমাকে। অর্থাৎ এই যে বেরবোটা সম্পাদন হয়েছে কাকে বেরবোটার অ্যাকশনটা সম্পাদন হয়েছে মি আর তি দিয়ে। তো সেজন্য আমরা বলতে পারি মি তি এগুলো হচ্ছে কি প্রনোমে অবজেক্ট diretto। তো সবগুলো লেখার পর আপনারা আশা করি বুঝতে পারবেন। এই হচ্ছে কি আমাদের প্রনোমে অবজেক্ট direttoর ব্যাপার। তারপর আসুন এবার আমরা শিখে নিই কিভাবে আসলে আমরা এটা কমপ্লিট করব। ecco প্লাস মি সমান সমান কি eccomi eccomi হলে কি হয় এই যে আমি এই যে আমি আমি আপনাকে ডাক দিলাম মারুফ dove sei আপনি বললেন eccomi কি eccomi এই যে আমি কি eccomi এই যে আমি। তারপর বললাম ecco প্লাস ti ecco ti eccoti এই যে তুমি এই যে তুমি। এটা হচ্ছে দুইটা এক্সাম্পল। তারপর আমরা বলতে পারি ecco più lo ecco lo বলবো যখন তখন কোনো মানুষ বোঝাবো বা কোনো পুরুষবাচক কোনো অবজেক্টকে আমরা বোঝাতে পারি। আবার বলবো ecco প্লাস লা eccola এটা হবে eccolo এটা হবে eccola। আমি বলতে পারি এভাবে যে eccolo il mio amico eccola la mia amica। কি সুন্দর না eccolo এই যে il mio amico এই যে আমার বন্ধু। তারপর বললাম eccola la mia amica এই যে আমার বান্ধবী। অর্থাৎ লো যখন বলবো তখন কোনো পুরুষবাচক ব্যক্তিকে বোঝাবো আর লা বলবো যখন স্ত্রীবাচক কোনো মানুষকে বোঝাবো কোনো মহিলা বা কোনো মেয়েকে বোঝাবো। আবার এই লো দিয়ে আমরা কি কোনো অবজেক্ট অর্থাৎ কোনো জিনিস eccolo questo কি লো বলতে মূলত এটাকে বোঝায়। তো eccolo tuo এই যে eccolo tuo cane ধরেন আপনার কুকুরটা হারা গেছে তখন আমি কি বললাম এই যে eccolo tuo cane il tuo cane বলতে পারি eccolo il tuo cane। তো এই হচ্ছে কি বিষয়। আমরা কতটুকু আসলাম মি তি লো লা আপনারা চাইলে লিখে রাখতে পারেন। তারপর ecco প্লাস চি eccoci এই যে আমরা ecco প্লাস বি ecco বি ecco প্লাস লি eccoli ecco প্লাস লে eccole। তো খেয়াল করুন ecco প্লাস চি
আমরা বলি না ci vediamo dopo, আমাদের কি পরে দেখা হবে, ci vediamo a tardi, ci vediamo domani, আমাদের কি কি আগামীকাল দেখা হবে। ci বলতে কি এই যে প্রণমে অজ্যত ডিরেক্টর থেকে আমাদের ক্ষেত্রে eccoci, এই যে আমরা, কি এই যে আমরা, তারপর eccovi মানে কি এই যে তোমরা, এই যে তোমরা, তারপর বলছে eccoলি, লি বলতে কি বহু বচন, বলতে গেলে আমরা কি তারা বলতে পারি, যেমন আমরা লোরো বলে থাকি যে ইন্ডিকেট করি, তখন এই লোরো এই যেখানে প্রণমে অজ্যত দিতে হবে কি eccoলি, এই যে তারা, এই যে তারা। তারপর বলতে পারি ecco le, এটা হবে ফেমিনিনে, কি এটা হচ্ছে স্ত্রীবাচক, এটা হচ্ছে পুরুষবাচক। eccoলি এই যে তারা, যদি অনেকগুলো পুরুষ থাকে বা অনেকজন ছেলেরা থাকে তখন আমরা বলতে পারি কি eccoলি এই যে তারা। তারপর যখন থাকবে eccole মানে কি একই অর্থে এই যে তারা, তবে এটা হবে স্ত্রীবাচকের ক্ষেত্রে। তো আশা করি বুঝতে পেরেছি যে ecco প্লাস জি, eccoci এই যে আমরা, এই যে আমরা ecco মানে হচ্ছে এই যে, ecco প্লাস বি eccovi এই যে তোমরা, ecco প্লাস লি এই যে তারা, বা তারা ইন্ডিকেট করতে পারে, কিংবা বস্তু কোনো অবজেক্টকে আমরা বহুবচনে ইন্ডিকেট করতে গেলেও কি ecco প্লাস লি eccoli এই যে এগুলো। তারপর থেকে ecco প্লাস লে eccole, অর্থাৎ অনেকজন স্ত্রীবাচক অনেকজন মহিলাকে আমরা ইন্ডিকেট করতে কি ecco le ব্যবহার করে থাকি। তো আশা করি বুঝতে পেরেছেন আজকের টপিক। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।